শেষ পর্যন্ত নিজের দিদির কুকীর্তি ধরে ফেলল বীরুবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোনোভাবেই শাওন এটা বুঝতে পারছে না যে কি করে পিসিমণির মতো একজনকে উচিত শিক্ষা দেওয়া যায়, কারণ সে বারবার করেই অনেক অপরাধ করছে। আর এদিকে রীতিমতো বাইক নিয়ে বেরিয়ে পড়েছে রোহিত, অর্থাৎ শুভর জামাইবাবু। বাইক নিয়ে যেতেই পাওনাদাররা তাকে ঘিরে ধরে আর বলে, এই তো এবার পেয়েছি, এবারে আর কোনোভাবেই ছেড়ে দেব না, নে 30,000 টাকা নিয়েছিস, এবারে সেই টাকা শোধ কর। কিন্তু রোহিত বলে, আমার কাছে 30 টাকাই নেই, তো আমি 30,000 টাকা দেবো কি করে? আমার পক্ষে এতগুলো টাকা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। কিন্তু গুন্ডাগুলো বলে, দিতে হবেই, না দিলে কিন্তু এই বাইকটা নিয়ে নেব। এরপরে রোহিতের কাছ থেকে শুভর বাইকটা নিয়ে নেয় আর বলে, 30,000 টাকা নিয়ে আসবি, তারপরেই এই বাইকটা ছাড়িয়ে নিয়ে যাবি, তার আগে নয়। এরপরেই রোহিত ভাবে, বাড়িতে গিয়ে কি বলবো? আজ তো মনে হচ্ছে আমার কপালে অশেষ দুঃখ নাচছে, কি করে যে কি করি সেটাই বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই পিকু জিনিসের জন্য খুব বায়না করতে থাকে। তখনই বিথিকা বলে, শোনো পিকু, বারবার তুমি বায়না করবে আর সেই বায়না আমরা মেটাবো, তেমনটা কিন্তু হবে না। হ্যাঁ, দয়া করে তুমি আর এই বায়নাটা করো না। কিন্তু পিকু বারবার করে বলে, মা আমার ভালো লাগছে না, আমার বান্ধবীর কাছে ব্র্যান্ডেড ডল আছে, আমার কাছে কেন নেই? না না না, আমি শুনবো না, আমাকে ব্র্যান্ডেড ডল দিতেই হবে। কিছুতেই সে খেতে চায় না। তখনই শাওন বলে, ঠিক আছে, তোকে আমরা দিয়ে দেব ব্র্যান্ডেড ডল, ঠিক আছে, এবার তো অন্তত খেয়ে নে। আর তখনই শাওনকে জড়িয়ে ধরে বলে, সত্যি তুই আমার বেস্ট দিদি। এরপরেই বিথিকা বলে, শাওন তুই এটা কি করলি বলতো? তুই কেন বলতো পিকুকে বললি যে ওকে এটা দেওয়া হবে? শোন, ওর যদি এরকমভাবে আবদারগুলো আমরা রাখি না, তাহলে কিন্তু ও আরও পেয়ে বসবে। শাওন তখন বলে, থাক না কাকিমা, কেন এভাবে বলছো? আসলে ও তো খুব ছোট, ও যখন বায়না করে ওর মধ্যে আমি যেন আমার ছোটবেলাটা দেখতে পাই। কিন্তু আমি তো কারোর কাছে বায়না করার সুযোগটুকুও পাইনি। আর বোন যখন বায়না করে তখন আমার মনে হয় অন্তত কিছু যদি ওর জন্য করতে পারতাম। দেখো, ছোটরা তো বায়না করবেই, বড় হলে না সেই বায়নাটা আর থাকে না। আর ও যদি বায়না করার আগেই আমরা ওকে কিছু দিতে পারি, তাহলে দেখবে ওর মনটাও ভালো হয়ে যাবে। সবসময় কিছু করা উচিত। এরপরেই শাওনের কথাগুলো শুনতে পায় বীরুবাবু। আর তখন অন্যদিকে বিথিকা বলে, সত্যি শাওন তুই পারিসও বটে, তোকে কি আমি কম ভালোবাসি বল? পিকু আর আমার শাওন তো আমার কাছে একই। তখন শাওন বলে, আমি জানি কাকিমা তুমি আমাকে কতটা ভালোবাসো। জানো তো, এরকম আমাদের এমপ্লয়িরাও আছে, তারা হয়তো চাইতে পারে না, কিন্তু তাদের অনেক জিনিসই দরকার। আসলে তাদের জন্যই তো আমরা ভালো থাকি, তাদের হাড় পরিশ্রমের জন্যই আমাদেরকে ভালো থাকতে তারা বাধ্য করে। আমরা যদি ভালো থাকি তাহলে তো সব কিছুই খুব ভালোভাবে মিটে যায়, তাই না? এর মধ্যেই বিথিকা তখন বলে, শাওন তুই পারিসও বটে, তুই আর এরকমভাবে ওকে মাথায় তুলিস না। শাওন বলে, আমি ঠিক আছি। এরপর শাওন যখন ঘরে চলে যায় তখনই দেখা যায় বীরুবাবু বলে মনে মনে, শাওন কত বড় হয়ে গেছে আর কত ম্যাচিওর কথাবার্তা বলছে, এটা দেখে খুব ভালো লাগছে। এরপরেই শাওনের কথাগুলোকে ঠিকভাবেই বুঝেছিল বীরুবাবু, তাই ঠিক করে যেভাবেই হোক না কেন শাওনের কথাটাকে গুরুত্ব দেবে। এর মাঝখানে রোহিত যখন বাড়িতে ফিরে যায় তখন সে রীতিমতো নাটক করতে শুরু করে যে আত্মহত্যা করবে, মোটেও তেমনটা হয় না। ঠিক সেই মুহূর্তেই রোহিতের কথা শুনে শুভ চমকে যায়। রোহিত বলে, বাইকটা চুরি হয়ে গেছে। শুভ তখন খুবই ভেঙে পড়েছে, কি বলবে বুঝতে পারে না, কারণ বাইকটা তার খুবই শখের জিনিস ছিল, আর সেই বাইকটাই নেই, কি করবে সেটাই ভাবনা চিন্তা করতে থাকে। তখন একটা কথাই বারবার করে ভাবে শুভ, এই রকমভাবে বাইকটা অন্যের হাতে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, কারণ যতই হোক তার শখের জিনিস ছিল বলে কথা। এর মাঝখানেই শুভ ভাবে কি করে আবার একটা নতুন বাইক কিনবে, কারণ বাইকটা কেনাটা কতটা জরুরি সেটা শুভ খুব ভালো মতন জানতো, আর সেই বাইকে করেই সবসময় সে কাজে বেরোতো। এর মাঝখানেই কথা বলতে থাকে রঞ্জিনীর সাথে বীরুবাবু আর বলে, দিদি আমার তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো তোকে না বললেই নয়। রঞ্জিনী তখন বলে, কেন, কি হয়েছে রে বীরু, তোর সাথে আমার এখন কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে? বীরুবাবু বলে, আমি ঠিক করেছি আমার যত এমপ্লয়ি আছে আমি তাদেরকে কিছু বোনাস দেব। আর এটা শোনার পরে রঞ্জিনী তো পুরো অবাক হয়ে যায় আর বলে, কেন, এখনো তো পুজোর অনেক দেরি আছে, এখন বোনাস দিয়ে কি হবে? আর এটা শুনে বিথিকা চমকে যায় আর বলে, তার মানে শাওন যেই কথাগুলো বলেছিল দাদা সেই কথাগুলো শুনতে পেরে গেছে, আর সেই জন্যই এই সমস্ত কথা বলছে। এরপরেই রঞ্জিনী বলে, এখন বোনাস দেওয়ার কি হয়েছে? আর তাছাড়া ওদের তো স্যালারি যথাসময় দিয়ে দেওয়া হয়,
কিন্তু বীরুবাবু বলে ওরা আমাদের জন্য কত পরিশ্রম করে যাতে আমরা ভালো থাকতে পারি, ওরা যাতে ভালো থাকে সেটাও তো আমাদের দেখার দরকার, তাই না? আর যদি কিছু চাওয়া পাওয়া থাকে তার আগেই যদি আমি কিছু ওদের দিতে পারি তাহলে আমার সেটা খুবই ভালো লাগবে। আমার মনে হয় যে ওদেরকে কিছু বোনাসটা দেওয়া অবশ্যই দরকার। রঞ্জিনী ভাবতেও পারে না বীরুবাবু এখন নিজে নিজের সিদ্ধান্ত নিতে শিখে গেছে, কারণ রঞ্জিনীর সিদ্ধান্তই রীতিমতো বীরুবাবুর সিদ্ধান্ত ছিল, কিন্তু এখন সেসব উপেক্ষা করে বীরুবাবু নিজের সিদ্ধান্ত জানাতে শিখে গেছে রঞ্জিনীকে। আর এসব দেখার পর খুবই খুশি হয়ে যায় বিথিকা, আর ভাবে এই তো আস্তে আস্তে শাওনের সাথে দাদার মিল হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তখনই রঞ্জিনী বুঝতে পারে এই সব কিছুর জন্য ওই শাওন দায়ী। এর মধ্যেই একটা কথা পিসিমণি ভাবে, শাওনকে কোনোভাবেই এই বাড়িতে আর রাখা যাবে না, যেভাবেই হোক ওকে এখান থেকে পার করে দিতে হবে, তবেই অনেক শান্তি পাওয়া যাবে, নয়তো নয়। তারপরেই শাওন ভাবে যেভাবে সব কিছু শুরু হয়েছে তাতে আস্তে আস্তে তার বাবা ঠিক একটা সময় তাকে ভালোবেসে ফেলবে। এর মাঝখানে বিথিকা ফোন করে শাওনকে আর বলে, শাওন তুমি নিচে এসো, আজ আমি একটা এমন খবর দেব যেটা শোনার পর তোমার খুবই ভালো লাগবে। শাওন তখন বলে, কি হয়েছে কাকিমা? বিথিকা বলে, তুমি কি জানো তুমি যেই কথাগুলো বলছিলে আমাকে সেই কথাগুলো তোমার বাবা শুনে নিয়েছে, আর বাবা শোনার পর ঠিক করেছে সমস্ত এমপ্লয়ীদেরকে বোনাস দেবে। আর এটা শুনে শাওন তো খুবই খুশি হয়ে যায়। এদিকে শুভর যে বাইকটা চুরি হয়ে গেছে, শুভ বাইক কিনবে কি করে সেটাই ঠিক করছিল। তার মাঝখানেই বীরুবাবু তো সবাইকেই উপহার দেবে বলে ঠিক করেছে, আর সেই উপহারের পরিমাণ কতটা বেশি সেটা সবাই জানে। এরপরেই শুভকে তার বোনাসটা দিয়ে দেয়। শুভ তো বলে, এখন কিসের বোনাস? তখন বীরুবাবু বলে, রাখো, এটা আমরা সবাইকেই দিচ্ছি, তাই তুমিও বা বাদ যাবে কেন? এরপরেই শুভর হাতে টাকাটা তুলে দেওয়া হয়, আর তখন বীরুবাবু বলে, শুভ টাকাটা গুনে নাও সব ঠিক আছে কিনা। আর তখনই রঞ্জিনী ভাবে, সর্বনাশ, এখন যদি টাকাটা গুনতে শুরু করে দেয় শুভ তাহলে তো আমরা ফেঁসে যাব, কারণ সবার টাকার থেকে কিছু টাকা সরিয়ে রেখেছে রঞ্জিনী আর ম্যাডি। এরপরে শুভকে বলে শাওন, কি হলো শুভ, দাঁড়িয়ে আছো কেন, টাকাটা গোনো। এরপরই টাকাটা গুনে দেখে যে 50,000 টাকা রয়েছে, আর বলে, স্যার 50,000 টাকা, এত বেশি টাকা? বীরুবাবু যথারীতি রেগে যায় আর বলে, দিদি আমি তো বলেছিলাম সবাইকে 1 লাখ করে দিতে, 50,000 টাকা কেন এখানে? তখনই বুঝতে পেরে যায় যে তার দিদি ঠিক কত বড় ষড়যন্ত্র করছে, আর বারবার করেই একই ষড়যন্ত্রগুলো করছে। এর মাঝখানে ম্যাডি তখন বলে, হয়ে গেল, এই শাওনটার জন্য না বারবার আমরা ধরা পড়ে যাচ্ছি, আর এটা চলতে থাকলে যে আমরা বেশি দিন আমাদের বিজনেসটাকে চালাতে পারবো না সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তখনই শুভ বুঝতে পারে 50,000 টাকা না 1 লাখ টাকা করে সবাইকে দেবে বলে ঠিক করেছিল বীরুবাবু। এর মাঝখানে শাওন তখন বলে, পিসিমণি আমি বলেছিলাম না তুমি যেই কুকীর্তিগুলো করছো সেগুলো সবার সামনে একদিন আমি নিয়ে আসবো, আর আমার বাবার সামনেও। তুমি যে মানুষের কত বড় ক্ষতি করেছো সেটা আস্তে আস্তে একটু একটু করে সবার সামনে আসবে আর প্রমাণিত হয়ে যাবে। এসব শোনার পর শাওন বুঝতে পারে যে পিসিমণি দিনের পর দিন ঠিক কতটা অন্যায় করে চলেছে।